বিধবা, বয়স্ক ভাতাসহ সরকারি নানা ধরনের ভাতা সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণে ২০২৫ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার, যেখানে শুধু পরামর্শক সেবার ব্যয়ই ধরা হয় প্রায় ২০০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের আপত্তি সত্ত্বেও প্রকল্পটি একনেকে পাশ হয়, কিন্তু এক বছরেও শুরু হয়নি বাস্তবায়ন। তবে এক বছর পর প্রশ্নবিদ্ধ সেই প্রকল্পকে আরো বড় করতে চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সেজন্য ২০০০ কোটি টাকা বাড়িয়ে সব মিলিয়ে ব্যয় প্রস্তাব দেয়া হয় ২,৮১৩ কোটি। এইগুলো বিতর্ক থেকে দূরে রাখার জন্য উচিত হবে সমস্ত ব্যয়গুলো শুরু থেকেই যেন খুব স্বচ্ছ থাকে এবং সেগুলো যেন যে কোনোভাবে জনগণ যেন জানতে পারে, এগুলো যেন ওয়েবসাইটে এগুলো যেন থাকে এবং নিয়মিত এগুলোর যেন ব্রিফিং মন্ত্রণালয় থেকে যেন করা হয় এবং একইভাবে সংসদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে বিশেষ কমিটি এবং সেখানে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে এই সমস্ত বিষয়গুলো যেন নিয়মিত তদারকির ভিতরে থাকে। ব্যয় বাড়ানোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির অতিরিক্ত জনবল, যানবাহন ও আউটসোর্সিং এর ব্যয় মেটাতেই বাড়তি অর্থ দরকার বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ব্যয়ের এমন যৌক্তিকতা তুলে ধরেছেন কর্মকর্তারা। যদিও অতিরিক্ত ৯১০ কোটি টাকার বিস্তারিত খাতভিত্তিক হিসাব চিঠিতে নেই। এই ধরনের খাতগুলোর ব্যাপারে যে বিতর্কিত বিষয় বা যে সমস্ত বাড়তি ব্যয়, এ সমস্ত যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই ফ্যামিলি কার্ডের যে সমস্ত ব্যয়ের ক্ষেত্রে যে সমস্ত পূর্ণাঙ্গ বিবরণ থাকা দরকার, সেগুলো সুনির্দিষ্টভাবে এই খাতের উপখাতের ভিতরে যেন উল্লেখ থাকে। প্রাক্কলিত ৯০৪ কোটি টাকা ব্যয়ে ৯০০ কোটি ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। আর ব্যয় বৃদ্ধি পেলে সেটিও দাতা সংস্থার কাছেই চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।